আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই মাসনুন দোয়া যেটা হবে সেটা হলো অজু সম্পর্কে আমরা মাসনুন দোয়া ইয়াদ করব। অজুর শুরুতে কি পড়া উচিত, অজু কমপ্লিট হয়ে গেলে কি দোয়া পড়তে হবে, এইগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি প্রতিটা কাজ শুরু করার আগে আমাদেরকে বিসমিল্লাহ পড়া উচিত। যদি আপনি অজুর শুরুতেও বিসমিল্লাহ পড়েন তাহলে আপনি অজু করার যে ফজিলাত শুনেছেন প্রত্যেকটা ফজিলাত আপনার উপরে লাগু হবে। আর যদি আপনি বিসমিল্লাহ না পড়ে ওযু করেন তাহলে আপনি ফজিলাত থেকে মাহরুম থাকবেন। সেজন্য সর্বপ্রথম ওযুর শুরুতে আপনি এই দোয়াটি পড়বেন। চলুন দোয়ার বইয়ে আমরা যাচ্ছি। ওযুর শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি বিসমিল্লাহ একে তাসমিয়া বলা হয়। এই দোয়াটি আপনি পড়ে তারপরে আপনি ওযু শুরু করবেন। তাহলে আমরা জানতে পারলাম ওযুর শুরুতে দোয়া কোনো নতুন দোয়া নয়, এটা আমরা সবার মুখস্থ আছে, শুধু অভ্যাসের ব্যাপার। যদি আমরা অভ্যাস করে নিই, নিজের জিন্দগিতে আমলিয়াতে নিয়ে আসি, তাহলে এই এই জিনিসটা সবার, বাচ্চা থেকে বাচ্চা বড় সবার মুখস্থ আছে। তাহলে আমরা নিজেরা আমল করব, আমাদের বাচ্চাদেরও তাকিদ করব তারা যেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে। এবং ভুলে গেলে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়িনি, আপনার অভ্যাসে নিয়ে আসার জন্য ওযুটা ফের নেক্সট বার করবেন, তাহলে আপনার পরের বারে ওযু করতে গিয়ে মনে থাকবে যে যদি আমি বিসমিল্লাহ না পড়ি তাহলে ওযুটা দুবার করতে হবে। আর বিশেষ করে ঠান্ডার সময় যদি হয় ওযু দুবার করতে হয়, কতটা কষ্ট হবে আপনি বুঝতে পারছেন। তাহলে নিজের অভ্যাসে নিয়ে আসার জন্য এটা আমল করবেন যে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে ফের ওযু করবো। এটা জরুরি নয়, আমি আপনার আমলে জিন্দেগি, আপনার জিন্দেগিতে আমলিয়াতে নিয়ে আসার জন্য আমি একটা আমল বললাম। এরপরে আমাদের কাজ হবে যে আমরা অজুর শুরুতে তো পড়লাম, শেষে কি পড়ব। অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, যেটা দ্বিতীয় কালিমা বলে আপনি জানেন। আশহাদু আল্লাহ ইলাহা, যেরকম আমি বলছি এইরকমই মুখস্থ করবেন। আশহাদু, এখানে টান নেই। আশহাদু আল্লাহ, এখানে একালিপ টান আছে। ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু বলবেন না, আল্লাহ শব্দের আগে জাবার এসছে, পুর হবে। তাহলে কি হলো? ইল্লাল্লাহু, পুরোটা কি হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া যাবে। এখানে ওয়াহদাহু লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লাটা আপনি ছেড়েও দিতে পারেন, বলতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি গোল করে দিলাম। আপনি শুধু বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কয়েকটা এরাব ভুল আছে, আপনি সেদিকে লক্ষ্য করবেন না। যেমন ইল্লা, এখানে ইল্লাল, ইল্লাল্লাহু, এখানে আল্লাহর লামের উপরে খাড়া জাবার হবে, জাবার দিয়ে দিয়েছে। এটা আপনি আমার সাথে সাথে যেরকম টান দিচ্ছি টান দেবেন, এখানে টান দিতে হবে, এটা খাড়া জাবার হবে। এরা ভুল থাকতে পারে, জাবার যে পেশ ভুল থাকতে পারে, তা ভুল আছে বলে আমরা ভুল পড়বো না, আমরা সঠিক পড়বো। আশহাদু আল্লাহ ইলাহা, ইলা, এখানে ইলার উপরেও খাড়া জাবার হবে। ইল্লাল্লাহু ওয়াহদাহু, এখানে উল্টা পেশ হয়। লা শারীকা লাহু, এখানে উল্টা পেশ হয়। তো ওয়াহদাহু, হু টান দেবেন। লা শারীকা লাহু, এ হুটাও টান দেবেন। যদি আপনি এটা না পড়তে চান তারপরে এরপরে এখানে চলে আসবেন ওয়া আশহাদু আন্না, এখানে নুনের উপর তাসদিদ, একালিফ গুণনা করা ওয়াজিব, গুণনা করতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মিমের উপরে তাসদিদ গুণনা ওয়াজিব। আবদুহু ওয়া রাসূলুহু, এখানে আবদুহু, এখানেও উল্টা পেশ হবে, এখানে একালিফ টান হবে। আবদুহু ওয়া রাসূলুহু। এই যে দোয়াটা পড়ার পরে, এটা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে, শুধু শুদ্ধ করার জন্য আমি বারবার বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু শুদ্ধ করার জন্য। প্রত্যেকের দ্বিতীয় কালিমা মুখস্থ থাকে, এটা বাল্যকালে আমাদের আম্মাজিরা আমাদেরকে মুখস্থ করিয়ে দেন। এখানে শুধু আপনার বিষয়টা হলো শুদ্ধ করতে হবে। একবার আমার সাথে আরো মিলিয়ে নেন মুখস্থ করে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে পারলে এটাও পড়বেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের, এটা তো অজুর শেষে, এটা পড়ার পরে একটা দোয়া আছে, অজুর শেষের দোয়া। অজুর শেষের দোয়া হলো এটা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিন, মিম পেশ মু, তা যাবত তা, মুতা, ত হা যাবত তহ, মুতাতাহহিরিন। ফের আমার সাথে শুদ্ধভাবে পড়েন।
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থটা খুব সুন্দর। ওযুর শেষে আপনি বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইজআলনি, আমাকে আপনি বানিয়ে দেন, মিনাত তাওয়াবিনা, মানে আমাকে আপনি শামিল করে নেন তওবাকারীদের মধ্যে, তওবাকারীদের মধ্যে আমাকে আপনি শামিল করে নেন, অন্তর্ভুক্ত করুন। এখানে লেখা আছে বাংলা দিকে, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে আপনি মুতাতাহহির ব্যক্তিদের মধ্যে শামিল করে নেন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন। এখানে মুতাতাহহিরিন মানে কি, যারা সব সময় পাক পবিত্র থাকে, সর্বদা ওযু অবস্থায় থাকে। যদি তাদের শরীর নাপাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা গোসল করে নেয়, পেশাব করে তারা পানি নেয়, সমস্ত অবস্থায় তারা পাক পবিত্র অবস্থায় থাকে, তাদের মধ্যে আমাকে শামিল করে নেয়। তাহলে কত সুন্দর! এই দোয়াটা আপনি অবশ্যই মুখস্থ করবেন। এটা 1 সপ্তাহের কাজ দিচ্ছি, এটা আপনি মুখস্থ করবেন। এবং দ্বিতীয় কালিমা মুখস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ শুদ্ধ করে নেবেন, যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেবেন। আর এই অজুর শেষে দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন। এটা আজকের এই শনিবার দিলাম, সামনে শুক্রবার পর্যন্ত প্রত্যেকে মুখস্থ করে সাপোর্ট অ্যাডমিনের নাম্বার আমাদের স্টুডেন্টদের কাছে দেওয়া আছে। এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, যারা দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করে তালিম অর্জন করছেন, শুধুমাত্র তাদের জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করার জন্য সাজেশন করি। দোয়া মুখস্থ হয়ে গেলে অবশ্যই সাপোর্ট অ্যাডমিনকে পড়া শুনিয়ে দেবেন দোয়াটা। যদি কোনো জায়গায় বলে যে এই জায়গাটা ভুল আছে, তাহলে অবশ্যই শুদ্ধ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহব্বত রাখুন, মাসনুন দোয়া ইয়াদ করে নিজের জিন্দগিতে সুন্নতের উপরে আমলকারী বনে যান। আপনি আল্লাহ রসুলের পিয়ারা এবং আল্লাহ রসুলের হাবিব হয়ে যাবেন, আল্লাহ রসুলের মহাব্বতকারী উম্মতের মধ্যে আপনি হয়ে যাবেন। সেই জন্য করে অবশ্যই মুখস্থ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। নিজে মুখস্থ করবেন, নিজের বাড়ির মানুষদের মুখস্থ করার জন্য এই ভিডিওটি বাড়ির যারা মোবাইল ইউজ করছে, অন্যান্য জিনিস দেখছে, এই সমস্ত জিনিসগুলো থেকে যদি তারা ইয়াদ করতে পারে, তাদের জিন্দগিতে একটা আমল আসবে। তা আপনিও আমল করুন, আপনার বাড়ির লোকেরাও আমল করান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।